ওয়েলকাম জাজেস। আমি স্বাধীন বিশ্বাস, D3 X16 থেকে। তো আমরা আসলে ছোটবেলায় অনেক সময়ই কিছু প্রবলেম ফেস করে থাকি। যেমনটা হচ্ছে, আমরা আসলে শেখার পরে সেগুলো ভিজুয়াল করতে পারি না। এটা অনেক বড় একটা সমস্যা, যেটা আমি অনেকবার ফেস করছি। তো সেই থেকে ছোটদের জন্য একটা ইন্টারেক্টিভ জিনিস বানানোর প্রচেষ্টা। আমরা আসলে একটা ইন্টারেক্টিভ প্ল্যাটফর্ম বানানোর চেষ্টা করেছি, যেখানে স্টুডেন্টরা যে ধরনের জটিল কনসেপ্ট গুলো আছে সেগুলোকে তারা সহজভাবে বুঝতে পারবে, ভিজুয়াল করতে পারবে। আমরা যদি প্রথমে পদার্থবিজ্ঞান সেকশনে চলে যাই, এখানে আসলে প্রজেক্টাইল মোশন গুলোকে ভিজুয়াল করা হয়েছে। স্টুডেন্টরা বিভিন্ন বেগ, ভর এবং ঘর্ষণ দিয়ে এরপর হচ্ছে তারা জিনিসটাকে ভিজুয়াল করতে পারবে, যে কি ধরনের হচ্ছে এবং কোথায় গিয়ে পড়ছে, সেটার একটা হিসাব বসানো। এরপর যদি আমরা যাই দোলক গতি, তাহলে হচ্ছে স্টুডেন্টরা ওইভাবে আহ, বিভিন্ন প্যারামিটার চেঞ্জ করে দেখতে পারবে যে আসলে দোলকের গতির অবস্থানটা কি হয়। এরপরে যদি যাই আমরা, তাহলে এটা নিউটনের গতির সূত্র, আহ, নিউটনের যে সূত্রগুলো আছে সেগুলোকে তারা ভিজুয়াল করতে পারবে থ্রিডির মাধ্যমে, এবং দেখতে পারবে আসলে আহ, অবস্থান কেমন পরিবর্তন আছে, ভর চেঞ্জ করে, বল চেঞ্জ করে, ঘর্ষণ চেঞ্জ করে আহ, কেমন পরিবর্তন হচ্ছে, এবং কি ধরনের ভিজুয়াল আসতেছে। এরপর হচ্ছে যদি আমরা যাই, তাহলে এটা হচ্ছে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর ক্ষেত্রে স্টুডেন্টরা যদি এটা আসলে পরীক্ষাই করতে পারবে, তারা কি ধরনের গ্রাফ হচ্ছে, এবং একদম একুরেট টাইম হিসাব করে, একদম একুরেট না, একটা ডিভাইস ডিভাইস হিসাবে ভেরিয়েশন আছে। একদম একুরেট টাইম কম্পিউটার দিয়ে নির্ণয় করা সম্ভব না। তো এরপর হচ্ছে যে ধরনের যে যে ধরো আলোর যে কনসেপ্ট গুলো আছে, লেন্স, কনকেভ লেন্স, কনভেক্স লেন্স, কনকেভ মিরর, কনভেক্স মিরর। তো এটা আসলে তারা বাংলা এবং ইংরেজি দুটোতেই দেখতে পারবে, এবং বস্তু এখানে তারা দেখতে পারবে যে আসলে লেন্সের আকার আকৃতি পরিবর্তনে, বস্তুর অবস্থান পরিবর্তনে আসলে বিবর্তন কেমন হচ্ছে, অবস্থান কেমন হচ্ছে, উন্মুখ কোনটা হচ্ছে, সেটা আসলে তারা দেখতে পারবে এবং ভিজুয়াল করতে পারবে। যেটা সাধারণত স্টুডেন্টদের খুব বেশি সমস্যা হয়ে থাকে। এরপর হচ্ছে স্লোপ, স্লোপের যে কনসেপ্ট গুলো আছে সেগুলো তারা এটার মাধ্যমে নির্ণয় করতে পারবে, এবং দেখতে পারবে বিভিন্ন প্যারামিটার চেঞ্জ করে। তারপর হচ্ছে আমরা যদি ওয়েভ অ্যান্ড পিক্সে যাই, তাহলে এটা 3D এবং 2D উভয়ভাবেই তারা নির্ণয় করতে পারবে, এবং বিভিন্ন অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, ওয়েভ চেঞ্জ করে দেখতে পারবে যে আসলে কি ধরনের পরিবর্তন আসছে। এটা হচ্ছে আমরা যদি ইউনিফর্ম সার্কুলার মোশনে চলে যাই, তবে তারা আসলে ভেক্টর পরিবর্তন করে, ভেলোসিটি পরিবর্তন করে, এরপর হচ্ছে ট্রেস ট্রেস হচ্ছে কেমন সেটা আসলে নির্ণয় করতে পারবে তারা, এবং এবং এটা প্যারামিটার চেঞ্জ করে তারা দেখতে পারবে যে আসলে কি ধরনের কাজ হচ্ছে। এখন যদি আমরা চলে যাই জীববিজ্ঞানে, তবে জীববিজ্ঞানে জীববিজ্ঞানে চলে গেলে আমরা আসলে বিভিন্ন ধরনের থ্রিডি বস্তু দেখতে পাবো, যেগুলো স্টুডেন্টদের ভিজুয়াল করতে সমস্যা হয়। যেমন আমরা যদি চলে যাই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, তাহলে আসলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কিভাবে ঘটে সেটা আসলে থ্রিডির মাধ্যমে বোঝানো আছে, এবং নিচে প্রত্যেকটা অংশে ক্লিক করার পরে হচ্ছে সেই জিনিসটা দেখতে পারবে যে আসলে কোন জিনিসটা কি, কার্বন ডাই অক্সাইড কিভাবে তৈরি হচ্ছে, এগুলো থ্রিডিতে ভিজুয়াল করতে পারবে। যদি আমরা একটু জটিল বিষয়ে যাই, জৈবিক সিস্টেম বা প্রক্রিয়ার মতো, তাহলে স্টুডেন্টরা থ্রিডি যে ভিজুয়াল গুলো দেখতে পারবে, সেগুলো ডাইজেস্টিভ সিস্টেম কিভাবে কাজ করে, এই মডেলগুলো ওপেন সোর্স মডেল, আমরা ব্যবহার পড়াশোনার কাজে ব্যবহার করতে পারি। তো এইভাবে স্টুডেন্টরা ভিজুয়াল করতে পারবে যে কি ধরনের মডেলগুলো এবং কোথায় কি আছে সেগুলো তারা দেখতে পারবে এই অংশে ক্লিক করে।
তো যদি আমরা উন্নত ধারণা ধারণা যাই, তবে আমাদের আসলে আরো জটিল যে বিষয়গুলো আছে সেগুলো তারা দেখতে পারবে। তো আমরা যদি একটি কঠিন বিষয় জেনেটিক্স ও আণবিক জীববিজ্ঞানে চলে যাই, এখানে আসলে তারা ডিএনএ ভিজুয়াল করতে পারবে। এবং আমরা যদি একটু নিচের দিকে যাই, তবে সব থেকে জটিল যে বিষয়টা ক্লাস 9 এবং 10-এর, সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। তো তারা সাধারণত ভিজুয়াল করতে পারে না কিভাবে ডিএনএ রেপ্লিকেশন হয়। আমরা সেই সমস্যাটা সমাধানের চেষ্টা করেছি ভিডিও ভিজুয়ালের মাধ্যমে। যদি আমরা লেভেলগুলো উল্লেখ করি, তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বেস পেয়ারের উপরে তার নামটি চলে আসে, ফসফেট যে বন্ধনগুলো আছে। এরপর যদি আমরা প্লেতে চাপি, তাহলে এই জিনিসটা আসলে কিভাবে থ্রিডি ভিজুয়াল হচ্ছে এবং রেপ্লিকেন্ট হচ্ছে সেই জিনিসটা আস্তে আস্তে সুপরিচিত হয়ে যাবে। এবং স্টুডেন্টের জন্য একটি কুইজ মোডও আছে, যেটার মাধ্যমে তারা আসলে জিনিসটা কিভাবে শিখতে পারছে এবং জিনিসটার প্রতি বা জিনিসটা তারা ঠিকমতো পারছে কিনা, যেটা আসলে সাবমিটের বোঝার অপশনও রয়েছে। এরপর যদি আমরা চলে যাই আহ, রসায়ন বিভাগে আসলে স্টুডেন্টরা বিভিন্ন ধরনের যৌগ মিশিয়ে সেটা আসলে কি ধরনের বিক্রিয়া হচ্ছে, সেই বিক্রিয়া এবং বিক্রিয়ার যে ধরনের বিক্রিয়ায় কি ধরনের রং উৎপন্ন হচ্ছে, বিক্রিয়ায় কি ধরনের রং উৎপন্ন হবে, লিকুইডের রং কেমন হবে সেটা তৈরি করবে। এবং কি ধরনের সিস্টেমে প্রক্রিয়াটা চলছে সেটা দেখতে পাবে তারা। এবং সেফটি সেফটি কিনা, এরপর বিক্রিয়ার ধরন কি, সেগুলো তারা উল্লেখ করতে পারবে। এবং এখানে চাইলে তারা তাপমাত্রা বাড়িয়ে পর হচ্ছে বিক্রিয়ার স্পিড বাড়িয়ে চেক করতে পারবে। এবং চাইলে তারা 3D এর মাধ্যমে ওই জিনিসটা ভিজুয়াল করতে পারবে। তো এরপর আসলে আমাদের আসে হ্যান্ড অন এক্সপিরিয়েন্স। হ্যান্ড অন এক্সপিরিয়েন্সের মধ্যে স্টুডেন্টরা যারা ছোট আছে, ছোটদের জন্য একটি সার্কিট ডিজাইনের সিস্টেম দেওয়া আছে। তারা বিভিন্ন ধরনের সার্কিট ডিজাইন করতে পারবে, সিএনসি প্যারালাল, পিডি অথবা বিভিন্ন ধরনের সার্কিট ডিজাইন করে এবং সার্কিটের যে ধরনের তথ্য আছে সেগুলো হিসাব করতে পারবে। তো এরপর যদি আমরা চলে যাই থ্রিডি জ্যামিতিতে হচ্ছে তারা বিভিন্ন ধরনের আকৃতি তৈরি করতে পারবে নিজের ইচ্ছা মতো করে আকৃতি তৈরি করতে পারবে। এরপর চলে যে যদি অ্যাটম বিল্ডার, এটা একটি ইন্টারেস্টিং জিনিস। অ্যাটম বিল্ডার হচ্ছে সাধারণত স্টুডেন্টরা বিভিন্ন ধরনের মৌল তৈরি করতে পারবে। বিষয় তাদের সর্বোচ্চ লিমিট আমাদের 40 দেওয়া আছে, এর উপরে তারা পারবে না। এরপরে আমরা এখানে ইলেকট্রন অ্যাড করে, এরপর হচ্ছে প্রোটন অ্যাড করে এবং কি অবস্থায় আছে সেটা তারা দেখতে পারবে। চাইলে তারা 3D-তেও শো করতে পারবে যে 3D-তে আসলে আমাদের আহ, মৌলটি কেমন দেখায়। এটা আমাদের হাইড্রোজেন, এটা আমাদের অরবিটাল গ্রুপ, এটা আমাদের হচ্ছে ক্লাউড। তো এরপর যদি আমরা পৃষ্ঠায় চলে যাই, তবে সেখানে আমাদের একটি সৌরজগতের 3D মডেল আছে। এটা হচ্ছে স্টুডেন্টরা ভিউ করতে পারবে যে এটা তারা ইনফরমেশন গুলো দেখতে পারবে কোন কোন কেমন। এরপর আমাদের আরো একটি সংশোধন হলো ক্ষুদ্র গবেষণা, যেটি আসলে একটি এআই ভিত্তিক প্ল্যাটফর্ম। এখানে স্টুডেন্টরা যে কোনো প্রশ্ন করতে পারবে এবং যে কোনো ছবি আপলোড করতে পারবে। এরপর হচ্ছে এআই কে পাঠাবে, সে একটি গবেষণা ভিত্তিক উত্তর দিবে। এটা আমাদের এখনো বেটা পর্যায়ে আছে, এটা আসলে আমরা পরবর্তীতে স্কোপে কাজ করার জন্য রেখেছি। তো তবে আমাদের আমাদের বিজ্ঞান গল্প এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।